बांग्लादेश की प्रधानमंत्री शेख हसीना 2 दिवसीय भारत दौरे पर आई है और कहा जा रहा है कि दोनों देशों के बीच रिश्ते सुधारने के लिए यह अहम दौरा है। इस बीच राज्य पुलिस की स्पेशल टास्क फोर्स की टीम ने शनिवार को पश्चिम वर्धमान जिले के कांगसा थाना क्षेत्र अंतर्गत पानागढ़ के मीरपाड़ा इलाके से मोहम्मद हबीबुल्लाह को बांग्लादेश के प्रतिबंधित आतंकी संगठन अंसार उल इस्लाम के शहादत मॉड्यूल से जुड़े होने के आरोप में गिरफ्तार किया है। इस घटना से इलाके में हड़कंप मच गया, जिससे थाने में एसटीएफ की टीम पूछताछ की। हालांकि पुलिस अधिकारी इस बारे में कुछ बोलने से इनकार कर रहे हैं। मोहम्मद हबीबुल्लाह जिले के मानकर कॉलेज में कंप्यूटर साइंस के द्वितीय वर्ष का छात्र है। बताया जाता है कि उसने एक व्हाट्सएप ग्रुप खोल रखा था और उग्रवादी संगठन का प्रचार कर रहा था। आरोपी के खिलाफ कांगसा थाने में यूएपीए समेत कई धाराओं के तहत मामला दर्ज किया गया है। एसटीएफ सूत्रों के मुताबिक गिरफ्तार लोगों को रविवार को कोर्ट में पेश किया जाएगा। इस मामले पर अभी तक एसटीएफ और पुलिस ने कोई आधिकारिक बयान नहीं दिया है। बताया जाता है कि शनिवार दोपहर बाद एसटीएफ की एक टीम ने कांगसा के मीर मोहल्ले में मोहम्मद हबीबुल्लाह के घर को घेर लिया। एसटीएफ के अधिकारी घर में घुसे और हबीबुल्लाह को गिरफ्तार कर लिया। घर की तलाशी ली गई और मोबाइल फोन, लैपटॉप समेत कई दस्तावेज जब्त किए गए। इसके बाद एसटीएफ हबीबुल्लाह को कांगसा थाने ले आई। हबीबुल्लाह का घर कांगसा थाने से 500 मीटर की दूरी पर है। हबीबुल्लाह को गिरफ्तार कर पूछताछ के लिए कांगसा थाना लाया गया। শুনলাম একজনকে ধরেছে, থানাতে এখন আছে। এটা এসটিএফ থেকে ধরেছে, আন্ডার এসটিএফ এর তত্ত্বাবধানে এখন কাঁকড়া থানায় আছে। যারা তাদের সঙ্গে কেউ জিজ্ঞাসা করছে হয়তো এই ব্যাপার। এলাকায় কি আতঙ্ক একটা হয়েছে? আতঙ্কের কি আছে, অনেকেই জানেন, আপনাদের কাছে শুনলাম। আতঙ্কের কিছু নেই। যদি ঘটনাটা ঘটেও থাকে সেটা হয়তো দুর্ভাগ্যজনক, তবে বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, এসটিএফ কতটা সক্রিয় এটাই প্রমাণ। আপনার সাথে কি কথাবার্তা হয়েছে? আমার সাথে কথাবার্তা কি হয়েছে কি, আমি চিনিই না ছেলেটা। ওর বাবাকে চিনি, বাবার ভালো ছেলে, ওদের পাড়ায় থাকে তো, কোনো বদনাম ফদনাম কিছু নাই। বাবা কষ্ট করে ছেলেকে মানুষ করে, ছেলেটাও ভালো স্টুডেন্ট নাকি শুনলাম আজকে। মনে হচ্ছে তুমি ভাই নাকি? মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে। তোমার ভাইকে কি আটক করেছে? সেটা জানি না, এরকম একজনকে আটক করেছে। ঠিক আছে, এরপর কিছুক্ষণের মধ্যেই থানায় জানতে পেরে যাবেন কি হলো ঘটনা। আতঙ্কের কিছু পরিবেশ নেই, মানে এর থেকে অনেক বেশি আতঙ্ক বাংলার অন্য স্টেটে হয়ে থাকে। তো প্রশাসন যথেষ্ট সক্রিয়, বাংলার প্রশাসন মানুষের সুখ দুঃখের সাথে পাশে সবসময় আছে। এটাও তো একটা প্রমাণ দেখতে পেলেন যে পুলিশ তৎপর কতটা। কোনো একটা ঘটনা হয়তো ইনসিডেন্ট ঘটেছে, সঙ্গে সঙ্গে তাকে আয়ত্ত নিয়েছে। আপনার নাম? পল্লব ব্যানার্জি। তখন পড়াশোনা নিয়ে থাকে, এখনো তো বাইরে বেশি দেখা যায় না, ঘরের মধ্যে বসে থাকে। ওই টিউশনি ক্লাস থেকে এগিয়ে যাই আর ঘরের মধ্যে বসে থাকি। বাইরে অত বের হই না। ছিল এখন। ওদের সঙ্গে ভালো পরিচিত না, কারণ আমাদের সঙ্গে ঝামেলা একটা লেগেই থাকে। হ্যাঁ, ছেলেটা কারোর সঙ্গে অত মিশত না। হ্যাঁ, কারোর সঙ্গে মিশত না। এমনি পড়তে টড়তে যেত, যে ঘরে এসে ঢুকে পড়তো। বাবা কি করেন? গাড়ি আছে, গাড়ি চালায় বলতে লোক দিয়ে আচ্ছা, ড্রাইভার আছে। লরি আছে। হ্যাঁ, আর ছাগল চাষ বাড়ি ছাগল আছে। রাজনীতি করে নেই কোনো কিছু? আজ জানি না। কালকে কেউ এসেছিল দেখেছেন কোনো পুলিশকে? হ্যাঁ, কখন কালকে দুপুরে এসেছে। কি করলো? আমি ওদেরটা দেখি না, আমাদেরও মন মেজাজ যত ভালো ছিল না। কতগুলো গাড়ি এসেছিল মোটামুটি? আমার ছেলে দেখেছে, বলছে চার গাড়ি এসেছিল। আপনার নাম? আমার নাম কল্পনা। কল্পনা কি? কল্পনা পাল। জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার সন্দেহে তো কতটা কি আতঙ্কে রয়েছে, এবং কি বলবেন? না, এটা তো প্রথমবার হলো না। এর আগে আমরা গোপালপুর থেকেও দেখেছি এরকম একজন কলেজ ছাত্রকে এনআইএ ধরেছিল এই 1 বছর ধরেই কাজে লিপ্ত থাকার অভিযোগ। তো এটা কাকসার বুকে এর আগেও দেখেছি আমরা, আর আমরা সত্যিই চিন্তিত। কাকসার বুকে এরকম বারবার যে জঙ্গি সংগঠনের যে মডিউল এখানে তাদের স্লিপার সেলরা ধরা পড়ছে, তা কাকসা বাসিন্দা হিসাবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা সত্যিই চিন্তিত যে কাকসাটা কি শেষ পর্যন্ত এই উগ্রবাদীদের সেফ জোন হয়ে গেল নাকি, এটা মানুষের মধ্যে আজকে প্রশ্ন যাচ্ছে।
তো গতকাল রাত্রি থেকে দেখা যাচ্ছে যে এলাকাতে যত অধিকাংশ তৃণমূল নেতা থানাতে ভিড় করেছিল, তো এই বিষয়ে কি বলবেন? না, এটাও খতিয়ে দেখা দরকার রয়েছে যে এসটিএফের যে টিম এই ব্যক্তিকে বা এই ছেলেকে গ্রেপ্তার করেছে, তাদেরও এই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ আছে কিনা এটা খতিয়ে দেখা প্রথমে দরকার রয়েছে। কারণ আমরা জানি যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া কোনোদিন এরকম অসামাজিক কাজে বা এরকম দেশদ্রোহিতা কাজে লিপ্ত থাকা সম্ভব নয়। তারা সেফগার্ড নিয়ে একখানা সবসময় চলার চেষ্টা করে, এটা তো আগেও দেখা গেছে। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ ঢালি, বিজেপি জেলা কমিটির সদস্য। পুলিশ তুলে নিয়ে গেছে। হ্যাঁ। কেমন ছিল পরিবার? না এইসব ব্যাপারে কিছু ছিল না। ছেলে কি আমি রাত 12টা 1টা 2টো 3টে আমি যাতায়াত করতাম। ওই যে থাকবে তো লোকজন, তো ওরা আসবে। মানে বিশ্বাস করে উঠতে পারছেন না? না এরকম আমার একটা তো ঘটনা। বিশ্বাস পাচ্ছে না, এইটুকু ছেলে, ছোট ছোট ছেলে। কি নাম আপনার? আমার আজিজ मल्लिक, আমি गाड़ी चलाई। ठीक है। हम जब लेके गए हम लोग तो वहीं पर ही थे, कोई पुलिस भी कुछ नहीं बताया। कितना गाड़ी आया था? 6 था। स्पेशल गाड़ी आया था? हाँ। उसको उठा के लिया, किस लिए उठा के लिया? वो हमको नहीं पता, हम लोगों को तो कोई कुछ नहीं बोला। कल जानकारी मिला आपको? शाम चुपचाप आया, लेके चला गया। उसका बात कुछ सुनाई में मिला? नहीं कुछ नहीं मिला। लड़का तो पढ़ता था मनकर कॉलेज में, आसान सा होगा था, कुछ नहीं करता था, जाता था, नमाज भी पढ़ता था। ऐसे व्यवहार कैसे? वैसा था, किसी का साथ नहीं मिलता था, शांत सा वैसा ही था। 2 बच्चा था वो, और इस घर में एक बच्चा था, वो दोनों ही मिलके जाता था, उधर जाता था नमाज पढ़ने। इसका पापा क्या करता है? पापा उसका वो तो नहीं पता, लेकिन पापा भी अच्छा था बहुत। तुम्हारा दोस्त था? नहीं, मेरा दोस्त नहीं था। जान पहचान वाला? क्या नाम? नहीं, हम लोग यहाँ पर घर है, यहाँ पर ही रहता था, लेकिन किसी के साथ नहीं मिलता था। तुम्हारा नाम क्या है? मेरा नाम है सैदारियान अली। দেখা বলতে আমি তো দেখছি এখান থেকে, আমার বহুত দিন থেকে এসে দেখছি, আমরা আসার পর থেকেই দেখছি। আমি তো প্রথম এখানে, তারপরে তো সব এসছে। अच्छा लगा था। এই ব্যাপারে আমি ঠিক জানি না। মানে সেটাকে কিরকম কি জানতে পেরেছেন? ছেলেটাকে ভিতরেই পড়াশোনা করতো, এখন স্কুল কলেজে যখন যেত জানি না ওই ব্যাপারে। বাইরে বেরোতো না? না না না, বেশি বেরোতো তুমি না। কি আতঙ্কের মধ্যে আছো? না, ওই শুক্রবারে মনে হয় নামাজ টামাজ পড়ার টাইমে দেখা যেত 2-1 দিন, তাছাড়া খুব একটা দেখতে পাই। কালকে কি দেখেছিলেন? কালকে আমি দেখি নাই, আমি ঘরের ভেতরে ছিলাম। ছেলেরা ওই যে 3টে গাড়ি এসে দাঁড়িয়েছে সব বলছে। কি শুনলেন, মানে কিসের সাথে? না, আমার এমনি তো আগের কোনো ইয়ে ছিল না, এখন এইসব শুনে একটু ইয়ে লাগছে যে শুনলে ওই বলছে জঙ্গি না কি পাওয়া গেছে, এইসব বলছে, এইগুলো, তাছাড়া তো অন্য কিছুই না। ভয় একটা লাগছে। হ্যাঁ, সে তো 100 বার 100 বার এর দুর্ঘটনা যদি কোনো ঘটে তাহলে ভয় লাগবে না। আপনার নাম? আমার নাম শ্যামল পাল। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।